নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 2 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে, যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। প্রেম বসন্তের মতো হয়, যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন, অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। একটি দীর্ঘ সময় পরে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন। কথা বলবার আগে দুবার ভাবুন। আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে এই দিনগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন, যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই, সেগুলি সত্য হতে পারে। আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই, কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না, সেই কারণে সে হতাশ হয়ে পড়ে। এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার এবং কিছু পানীয় দিয়ে এই দিনগুলিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। এই দিনগুলিতে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি, তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। ঘরে সমস্যার উত্থান হতে পারে, কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। এই দিনগুলিতে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন।
এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ এই দিনগুলিতে আপনাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল, কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ পেতে পারেন। এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয়। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে এই দিনগুলিতে আপনি সূর্যালোক দেখতে পাবেন। এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন। কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন। এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন, কোনো ফল দেন না। প্রেমের যাত্রা ক্ষণোজ্জীবী হলেও মধুর হবে। আপনার শরীরচর্চা করতে আপনি এই দিনগুলিতেও অনেকবার ভাববেন, তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন, কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন। এই পুরো দিনগুলি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না, বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন। প্রেমের নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। আশা পূরণে বাধা আসতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভালো সুযোগ পাবেন। কুচিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। অর্থভাগ্য খুব ভালো, ধার শোধ করার দিন। প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে। এই দিনগুলিতে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।